রবিবারের দুপুরে একটা জিনিস নিয়ে কথা বলতে খুব ইচ্ছে হলো। এই আইসিইউ রাউন্ড শেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা রেগুলার ইউজ করি অথচ তার সম্পর্কে অতটা জানি না, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটার নাম হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমিটার। প্রসিডিউরটার নাম হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি। এটা মাউথপিস, এটা দিয়ে টানতে হয়, আর প্রত্যেকটা বলগুলোর একটা মেজারমেন্ট আছে। এটা 600, এটা 900 এবং এটা 1200। এই মেজারমেন্ট গুলো রুগীকে বলা হয় যে টেনে টেনে তুলুন, অথবা যিনি আছেন যাকে দেওয়া হয় সে তার ক্যাপাসিটি অনুযায়ী এই বলটা তুলছে, তারপরে এই বলটা তুলতে পারে, তারপরে এই বলটা তুলতে পারে। আর উল্টো করে বলা হয় যে ফু দিন, ফু দিয়ে কটা বল উঠে, সে অনুযায়ী আমরা অ্যাসেস করি যে হাউ ইজ দ্য লাং কন্ডিশন এবং কেমন করা যাবে। এখন এই পার্টিকুলার ইনসেন্টিভ স্পাইরোমিটারটা আমরা যখন ইউজ করছি, এটা মোস্টলি দেখি যে পোস্ট অপারেটিভ যে পালমোনারি কমপ্লিকেশন সেটাকে প্রিভেন্ট করার জন্য ইউজ হয়। কারোর ধরুন খুব বড় একটা পেটের অপারেশন হয়েছে, ল্যাপারোটমি, তারপরে দেখা গেছে যে ল্যাপারোটমি শুকিয়ে যায়, অথচ এই যে একটা ব্যথা, তার জন্য নিচের পোর্শন অফ দ্য লাং, যে দুটো লাংস আছে আমাদের, রাইট অ্যান্ড লেফট লাং এর নিচের পার্ট, যেটাকে বেসাল অ্যাটেলেকটেসিস বলে, চুপসে থাকে। এইটা যদি আপনি এক্সপানশন এক্সারসাইজ না করেন তাহলে এই জায়গাগুলোতে পরবর্তীকালে নিউমোনিয়া হয় এবং লাং কোল্যাপস হয়ে রোগীর সারতে সমস্যা হয়। এবং পোস্ট অপারেটিভ পেশেন্টদের অনেক সময় লেট আইসিইউ অ্যাডমিশনস এবং অনেক সময় ভেন্টিলেটরি রিকোয়ারমেন্টও দেখা যায়। তো এই ইনসেন্টিভ স্পাইরোমেট্রির মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক দূর অব্দি প্রিভেন্ট করতে পারি। অথচ আমরা আজকে যদি ইতিহাস খুঁজে বেড়াই, এই ইনসেন্টিভ স্পাইরোমিটার, এই পার্টিকুলার যে যন্ত্রটা, এটা প্রায় ইতিহাস কিন্তু প্রায় 150 বছর আগে থেকে শুরু হচ্ছে, বিভিন্ন ভাবে ইউজ হতো। কিন্তু এর প্রকৃত ইউজ, এই যে পোস্ট অপারেটিভ পালমোনারি কমপ্লিকেশনস যেটা বললাম আপনার, বড় পেটের অপারেশন, হার্টের অপারেশন, লাংসের অপারেশন, থোরাকোটমি, স্টানোটমি, যে উন্ডগুলোতে আছে, সেগুলোর যে পোস্ট অপারেটিভ পালমোনারি ক্লিয়ারেন্স, এইটার গুরুত্বটা বোঝা যায় 50 বছর আগে। এবং খুবই পরিচিত এক ভদ্রলোক আমাদের সার্কিটে, ক্রিটিক্যাল কেয়ার একমো এই সার্কিটে পরিচিত ভদ্রলোক রবার্ট বার্টলেট, উনি মিশিগান ইউনিভার্সিটি থেকে প্রথম এই পেপারটা পাবলিশ করেন, যেখানে উনি দেখান যে এটা ইউজ করে এই ল্যাপারোটমি যাদের হয়েছে, মেজর অ্যাবডোমিনাল সার্জারিজ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন 1/3 হয়ে গেছে। ল্যান্ডমার্ক পেপার 1973 সালে বেরিয়েছিল। তারপর থেকে এর বহুমুখী ইউজ শুরু হয়। এই পোস্ট অপারেটিভ লাং ইমপ্রুভমেন্ট অথবা পোস্ট অপারেটিভ লাং এক্সারসাইজ অথবা পোস্ট অপারেটিভ পালমোনারি রিহ্যাবিলিটেশনের গণ্ডিটা পার করে এখন কিন্তু অনেক পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, আমরা সবাই কিন্তু এটাকে বিবিধ ইউজ করি। মোস্টলি ইউজ করা হয় হচ্ছে যাদের ধরুন একটা নিউমোনিয়া হয়েছে এবং সেটা সেরে উঠছে ধীরে ধীরে, তখন যে লাং এক্সপানশন এক্সারসাইজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং রেসপিরেটরি আইসিইউতে এই ইনসেন্টিভ স্পাইরোমিটার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা যন্ত্র, যেটা কিনা রুগীর একটা এই রিহ্যাবিলিটেশন প্রসেসকে অনেকটা ত্বরান্বিত করে এবং রুগী খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারে। যদি ফিজিওথেরাপি যেমন ব্যাক প্যাটিং, পারকাশন, এগুলোর সাথে সাথে এই জিনিসটা যদি রুগী করতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়। আমরা পোস্ট নিউমোনিয়া যে লাং রিহ্যাবিলিটেশন এবং বহু রোগ আছে যে লাংসের সমস্যা যারা ভুগছেন, তারা কিন্তু এই পদ্ধতিটা বাড়িতেও প্র্যাকটিস করতে পারে। অনেকে জিজ্ঞাসা করেন যে কতটা করে করব, বাড়িতে কতটা করে করব। তো এই পেপারটায় যেটা লেখা আছে সেটা হচ্ছে মোস্টলি যতক্ষণ আপনি জেগে আছেন সেই ঘন্টা যদি হিসেব করেন তাহলে প্রতি ঘন্টায় 10 বার করে করতে হবে। তো প্রতি ঘন্টায় যদি 10 বার করে করেন
টানা এবং উল্টো দিকে ঠেলা, এই দুটোই 10টা করে করব। মোটামুটি বলি আমরা 40 থেকে 60 বার যদি দিনে করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই এই লাং এক্সপানশন এক্সারসাইজ গুলো, লাং এক্সপানশনটা বেটার হয়। এবং এই সামান্য একটা জিনিস, খুব একটা দামি নয়, এটা কিন্তু অনেক সম্ভাব্য পালমোনারি কমপ্লিকেশনসকে প্রিভেন্ট করে। তো এই ছোট্ট জিনিসটার কথা যেটা আমরা রেগুলার ইউজ করি, অনেকে বলে না যে চোখের সামনে যে জিনিসটা থাকে সেটাই চোখে পড়ে না, তো এইটা দেখে আজকে মনে হলো, তো এই রবিবারের দুপুরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।